মিডিয়াকে গলা টিপে হত্যা করেছে। জিয়াউর রহমান কিন্তু এক অর্থে শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগের মুক্তিদাতা। কত গুমের শিকার হয়েছে, তারা খুনের শিকার হয়েছে। বাকশাল অফিসটা ছিল এখনকার যে প্রেস ইনস্টিটিউট তার পুরনো ভবন, সেখানে বাকশাল অফিস ছিল শুনেছি। পরে আমি সাংবাদিকতায় আসি তারপরের বছর 1976 সালে দৈনিক বাংলায়। দৈনিক বাংলা আপনারা জানেন যে 4টা যে সংবাদপত্র রাখা হয়েছিল, একটা দৈনিক বাংলা সরকারি মালিকানাধীন নিয়ন্ত্রণাধীন, আর বাকি 4টাই হলো প্রাইভেট ছিল। বাংলাদেশ টাইমস, যেটাখানে আমাদের কামাল ভাই বললেন, আমার সহকর্মী সহপাঠী মোস্তফা কামাল মজুমদার, আর ইত্তেফাক কেনা হয়েছিল, বাংলাদেশ অবজারভার কেনা হয়েছিল। জিয়াউর রহমান কিন্তু এক অর্থে শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগের মুক্তিদাতা, কারণ আওয়ামী লীগ লুপ্ত হয়ে গিয়েছিল। আপনারা জানেন বাকশাল ছিল একটা দল, আর কোনো দল ছিল না বাংলাদেশে। আওয়ামী লীগও সেটার মধ্যে লুপ্ত হয়ে গিয়েছিল। জিয়াউর রহমান সেটাকে মুক্ত করেছিলেন এবং স্বাধীনতা দিয়েছিলেন, সমস্ত সংবাদপত্রকে খুলে দিয়েছিলেন। ঘরোয়া রাজনীতি একটা হয়েছিল, আপনারা ইতিহাস যদি পড়েন তাহলে জানতে পারবেন। তো এখন 15 বছরে হাসিনার আমলে, হাসিনার আরো আগের সময় মিলিয়ে আমি 2বার বেকার হয়েছে। দৈনিক বাংলা যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমার সেই প্রতিষ্ঠানে আমি যোগদান করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে। হাসিনা প্রথমবার ক্ষমতায় এসে দৈনিক বাংলাকে বন্ধ করে দেয়, সেটা তাদের রাজনৈতিক ম্যানিফেস্টোর মধ্যে ছিল। আপনারা জানেন যে সমস্ত কিছু কুক্ষিগত করার জন্য তারা চেষ্টা করেছে। জাতীয় প্রেস ক্লাব একটা প্রাইভেট ক্লাব, সেটাকেও কিন্তু তাদের গত নির্বাচনী ইশতেহারের মধ্যে 31 তলা ভবন করা হবে, বঙ্গবন্ধু ভবন করা হবে, সেটা নেওয়া হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয় নাই। এটা আমরা কিন্তু সরকার থেকে একটা পয়সাও নিই না জাতীয় প্রেস ক্লাব, আমরা নিজেদের আয় নিজেদের সামর্থ্য অনুযায়ী চলি। সেটাকেও ক্রাশ করার চেষ্টা হয়েছিল। তারপরে আমার দেশে আমি যখন কাজ করি তখনও বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনারা জানেন মজলুম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান, তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাকে দীর্ঘকাল ধরে কারাবরণ করতে নিষ্পেষিত করা হয়েছে, তার জীবনহানি করারও ষড়যন্ত্র হয়েছে। যাকে তো দীর্ঘ কথায় আমি যাব না। এখনো কিন্তু ষড়যন্ত্র আছে মিডিয়ার মধ্যে, মিডিয়াকে অস্থিতিশীল করার জন্য দেশে চক্রান্ত হচ্ছে, দেশের বাইরে চক্রান্ত হচ্ছে। আমরা যেন সচেতন থাকি, আমরা কিন্তু যেন আত্মতুষ্টি নিয়ে যেন বিভক্ত না হই, রুখে দ্বারাই আমরা ঐক্যবদ্ধ থাকি। 36 জুলাই কিন্তু শেষ না। 36 জুলাই তো 1 মাসে হয়নি, একদিনে হয়নি। দীর্ঘ সংগ্রামের একটা পুঞ্জীভূত যে একটা ফসল, সেটার চূড়ান্ত একটা পর্যায় হলো 36 জুলাই। এটার জন্য বিএনপি সহ আরো বিরোধী দলের কত ত্যাগ আছে, কত গুমের শিকার হয়েছে, তারা খুনের শিকার হয়েছে, ঘর ছাড়া ছিলেন না তারা, হাজার হাজার নেতা কর্মী, এবং নির্যাতন নিষ্পেষণের শিকার হয়েছে, কত মিডিয়াকে গলা টিপে হত্যা করেছে শেখ হাসিনা সরকার। সেগুলির বিচার আমরা চাই। স্বচ্ছতার সঙ্গে, সেই ন্যায্যতার সঙ্গে সেই বিচারটা যেন হয়, আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য বিচার হয়, মিডিয়া যেন ফেসিস্ট মুক্ত হয়, সেই চেষ্টাটা করতে হবে আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে। এখানে আমরা চাইবো যে নতুন নির্বাচিত সরকার যে আসবে তারা যেন সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করে, একটা ভাইব্রান্ট মিডিয়া যেন আমরা পাই, আমরা যেন মন খুলে লিখতে পারি, কিন্তু আমাদের দায়িত্বশীলতারও পরিচয় দিতে হবে।